গেল বছর ২৬শে ডিসেম্বর ওয়াসার পরিত্যক্ত পাইপের গভীরে পড়ে মৃত্যু হয় শিশু জিহাদের। ১ বছর পেরিয়ে যাবার পরও শোক কাটিয়ে উঠতে পারেননি তার পরিবার ও এলাকাবাসী। জিহাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্তম্ভে ফুল দিয়ে তাকে স্মরণ করেন স্বজনরা। সে সময় জিহাদের পরিবারকে যারা আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছেন তারা কেউ কথা রাখেননি বলে অভিযোগ জিহাদের বাবার। এছাড়া এই মামলার কোনো অগ্রগতি না থাকায়ও হতাশ তিনি। দুজনের নামে চার্জ দিয়ে আর 4 জন হেরা দেয় নাই। নারাজির আবার কোর্টে তদন্ত রিপোর্ট দিচ্ছে ডিপিরে। ডিপি দুইবার আইসা তদন্ত করে গেছে। কি করছে না করছে এটা বলতে পারতেছেন। সবাই আশ্বাস দিচ্ছে কিন্তু কেউই কিচ্ছু এখনো দেয়নি এই পর্যন্ত। রেলওয়ের কিছু কর্মকর্তা পরিবারটিকে হুমকি ধমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন জিহাদের মামা। আমাদের ভিতরে কিরকম করতেছে আমরা 1 বছর বুঝতেছি। রেলের কর্মকর্তারাই বলছে যে এই মামলাটা যাতে করে আমরা তুলে নেই গা, আর এখানে স্মৃতিস্তম্ভের দরকার নেই। তোরা যদি এই এলাকায় থাকস তাহলে তো তোদের সাথে অনেক যোগাযোগ হবে। তোরা মানে এই এলাকা থেকে ছেড়ে যেতে হবে। অবশ্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হুমকির বিষয়টি অস্বীকার করে পরিবারটির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। কেউ যদি হুমকি দিয়ে থাকে ইনশাল্লাহ তাদের পাশে আমি দাঁড়াবো। দ্রুত চার্জশিট দিয়ে এই ঘটনায় দায়ের করা মামলার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসী। রাকিব হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।